নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডিসেম্বরের 30 তারিখ আর এখন সকাল 8টার মতো বাজে, আর আজকে শনিবার। এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে শনিবার, তাই আমার কাছে আজকে ছুটির দিন। আজকে বাবুর স্কুল নেই, তাই ছুটির দিন বললাম। তাই সকালে কিন্তু এতটা আমি ব্যস্ততার মধ্যে নেই। আজকে ঘুম থেকে লেট করে উঠেছি। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর উঠেই জাস্ট বাবুকে একটু মুড়ি গুঁড়িয়ে রেখেছিলাম, কালকে ছাতু বানিয়ে দিয়েছি। তো ছাতু খেয়ে টিউশনে চলে গিয়েছে। এখনই 8:35 মতো বাজে, তো আমি আমার সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ছুটির দিনে সকালের কাজগুলো কিভাবে গুছিয়ে করি। পর্দাগুলো সরাতে গিয়ে দেখলাম যে ব্যালকনির এখানে অনেকটাই ধুলো পড়েছে। স্লাইডিংয়ের পরিষ্কার করি কিভাবে আমি ধুলো, তো সেই ভিডিও আমি আগেও শেয়ার করেছি। তো আজকেও সে একইভাবেই আমি এখানটার কাছে ক্লিন করে নিচ্ছি। দুটো মেকআপের ব্রাশ নিয়েছি, একটা ছোট নিয়েছি আর একটা বড় নিয়েছি। তো ধুলোগুলো এক জায়গায় জমো করে আর একটা পেপার প্লেট নিয়েছি আজকে। তো এখানে এমনি পেপার নিলেও চলবে, খবরের কাগজ হোক, পেপার হোক। তো আমি এখানে দেখুন পেপার প্লেটটা জাস্ট এইভাবে রেখে আমি কিন্তু ধুলোগুলো দেখুন উঠিয়ে নিচ্ছি উপরে। তো আমি কিন্তু এইভাবেই এখানে ধুলোগুলো সাফ করি, মানে স্লাইডিংয়ের ধুলোগুলো। আর একটা বড় ব্রাশ নিয়েছি। তো দেখুন এইভাবে আমি কিন্তু যেভাবে ঝাড়ু মারি, তো এইভাবে আমি এক জায়গায় ধুলোগুলো করে নিয়েছি। সেমভাবে কিন্তু ধুলোগুলো উঠিয়ে ফেলে দিয়েছি সাইডে। আর এখন আমি একটা ভিজে তোয়ালা নিয়েছি। যে অবশিষ্ট ধুলোটা আমি নিজ থেকে মানে তুলতে পারিনি, সেই ধুলোটা কিন্তু আমি তোয়ালার সাহায্যে এইভাবে দেখুন মুছে নিচ্ছি। আপনারা যদি এইভাবে স্লাইডিংয়ের ধুলো পরিষ্কার করে নেন, দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপরে এখন কাঁচগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমি আগের সাইডটা হয়তো কাঁচগুলো পরিষ্কার করি, বাট পেছন দিকটা পরিষ্কার করা হয় না। আর আজকে এখন পরিষ্কার করছি, আবার হয়তো বিকেলে দেখবো ধুলোয় পুরো ভর্তি হয়ে গিয়েছে। সব গ্যালারির কাঁচগুলোই পরিষ্কার করে এখন পর্দাগুলো গুছিয়ে সাজিয়ে এইভাবে রেখে দিলাম। এখনো কিন্তু সকালের কাজ কমপ্লিট হয়নি। এখন সোফাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম, পিলোগুলো জায়গায় রেখে দিলাম। আর এখন চলে এসেছি সকালে রেগুলার যেটা আমার কাজ। তো আমি কিন্তু সব দিনে একবার করে এইগুলো ক্লিন করে থাকি কলিন দিয়ে, তাহলে কিন্তু পরিষ্কার থাকে। আর আমার সবসময় রুম পরিষ্কার রাখতেই ভালো লাগে, আমি পছন্দ করি। তাই আমি যখনই টাইম পাই তখনই কিন্তু ক্লিন করার কাজে লেগে যাই। এখন পাখাগুলোও ক্লিন করে নিচ্ছি। যেহেতু আজকে আমার ততটা চাপ নেই সকালের টাইমটাতে, তাই আমি সকালে কিন্তু আজকে অনেকটাই কাজ করে নিয়েছি পুরো গুছিয়ে। এখানে টি টেবিলটাও সুন্দরভাবে ক্লিন করে দিলাম। আর এখন আমি ডাইনিং টেবিল রাত্রে আমি যখন ভাত খাই তারপরে ক্লিন করে রাখি। তারপরেও যেন মনে হয় সকালে যদি একবার ক্লিন করে নিই তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর সব জায়গার জিনিস যদি জায়গায় গুছানো থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর ছোট ঘর, বুঝতে পারছেন, 1 BHK ঘর, তো সেই হিসেবে আমাকে জায়গার জিনিস জায়গাতেই গুছিয়ে রাখতে হয়, না হলে পুরোই এলোমেলো লাগে। আর এখন আমি এই তো ক্লিন করে ফেলছি মেঝেটা, মানে মোছা দিয়ে দিচ্ছি। তো আমি মপে করে ক্লিন ততটা করতে পছন্দ করি না, তো হাতে করেই ক্লিন করে নিলাম। আর এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। যেহেতু পাখার ঝুলগুলো ঝেড়েছিলাম, তাই কিন্তু আর ঘরটা আমি ঝাড়ু মারিনি, একবারেই কিন্তু মোছা দিয়ে দিচ্ছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং প্লেস, কিচেন, বেডরুম সবই ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে। আর এখন জায়গার জিনিস জায়গাতে আবার সাজিয়ে রেখে দিলাম। এখন আবার চলে এসেছি বেডরুমের গ্যালারিতে।
তো আপনারা ভাবছেন যে এত বেলা করে সোয়েটার পরলাম কেন, এখন কিন্তু বাজে 9:30। যেহেতু স্নান করে নিয়েছি, কারণ পাখার ঝুলগুলো ঝেড়েছিলাম, সেই কারণে স্নানটা করে নিয়েছি আজকে সকালে সকালে। তারপরে একটু বেডরুমের গ্যালারিতে এসেছিলাম, তো দেখলাম গ্যালারিটাও অনেকটাই ধুলো পড়েছে, তাই আমি গ্যালারিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একটু শীত কাতুরে, তাই আমার অল্পেতে অনেকটা ঠান্ডা লাগে। আর এখন যেহেতু হালকা হালকা শীত আছে, শীতকাল, ততটা শীত নেই মুম্বাইতে, তবু আমার যেন অনেকটাই ঠান্ডা লাগে, যেই কারণে আমি কিন্তু স্নান করেছি বলে সোয়েটারটা পরে নিয়েছি। আর এখন আমি বেডরুমের গ্যালারিটা পুরোটাই ধুয়ে নিচ্ছি, আজকে আর মোছা দেব না, কারণ সকালের টাইমটাতে না ততটা লোক যাচ্ছে না নিচু দিয়ে, তাই ভাবলাম যে কেন টাইমটা নষ্ট করব, তাই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটু বেলা করে যদি গ্যালারিটা ধুতাম তাহলে হতো না, কারণ নিচু দিয়ে সবসময়ই লোক যাতায়াত করে, সকালের টাইমটাতে তেমন লোক যাতায়াত করে না, তাই কিন্তু সকালের দিকটাতে আমার ব্যালকনিটা পরিষ্কার করতে বেশি ভালো লাগে। তো ব্যাস, এখানে দেখুন পরিষ্কার করা কমপ্লিট। আর এখন কিন্তু আমি চলে এসেছি আবার কিচেনে। তো কিচেনে এখন জামা কাপড়গুলো মেলে দেব। এগুলো কালকে রাত্রে মেলেছিলাম কয়েকটা আমার নাইটি, তো এখনো শুকোয়নি, সেই জন্য সাইড করে দিলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি আজকে ওয়াশিং মেশিনটা ছেড়ে দিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। ছুটির দিনগুলো কিন্তু একদিকে ভালো, মানে যেদিন বাবুর স্কুল থাকে না, আমি একটু ধীরে সুস্থে আমার মনের মতো করে কাজগুলো গুছিয়ে করতে পারি। আর এমনি দিনগুলোতে তো আমাকে তাড়াহুড়ো করে সকালের এই টাইমটা পার করতে হয়। এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে, তো ও সকালে মর্নিং ওয়াকে যায়, তো আজকে বাবুকে টিউশনিতে দিয়ে তারপরে মর্নিং ওয়াকে গিয়েছিল। ও চলে এসেছে, তো ওকে এখন আমি চা দেবো, তো সেই জন্য এখন চা বসিয়ে দিচ্ছি। আমরা বেশিরভাগ র চাই খেয়ে থাকি, মানে লাল চা। দুধ চা কিন্তু আমার বাড়িতে কমই হয়। তো এখানে 2 কাপ এখন র চা বানিয়ে নিয়েছে আমার এবং আমার হাজব্যান্ডের। চাটা ছেঁকে নিয়েছি আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, তো দুজনে বসে একটু চাটা খেয়ে নেব, তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। চা খাওয়া কমপ্লিট। তো ফ্রিজে আমি আগে থেকেই সবজি কেটে রেখেছি, তো সেই জন্য আমার এখন আর তাড়াহুড়ো নেই সবজি কাটারও। তো এখানে দেখুন আমি সারি সারি করে কিন্তু সাজিয়ে রেখেছি, তো আমি যেটা রান্না করব সেটা বের করে নিলেই হবে। তো সবজি বের করে নিয়েছি আর ভাতটা আগে বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে আমার অনেকটাই টাইমিং লাগে। আর আজকে বানাবো উচ্ছে ভাজা আর মূলো শাক। এটা দেখুন মূলো শাকটা কেটে রেখেছি, কিন্তু কতটা ঝরঝরে আছে, একটু কিন্তু খারাপ হয়ে যায়নি। এমনি রাখলে কিন্তু ফ্রিজের সবজি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কেটে রাখলে কিন্তু অনেক দিনে ভালো থাকবে। আর মোরলা মাছের আজকে আলু দিয়ে ঝোল বানাবো আর মাশরুমের তরকারি বানাবো। তো এখানে আজকে মোরলা মাছে আমি কিভাবে তরকারিটা করি, আলু দিয়ে ঝোল করে থাকি, সেটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি মোরলা মাছগুলো ভেজে নিয়েছি, আর এটা কিন্তু আমার মায়ের রেসিপি, তো মায়ের কাছ থেকে আমি শিখেছি। মোরলা মাছটা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি বেগুনটা আগে ভেজে নেব। অনেক তরকারিতে দেখেছি যে বেগুন কিন্তু একসাথেই তুলে দেওয়া হয় বা লাস্টে দেওয়া হয়, কিন্তু মা এই তরকারিটাতে বেগুন দেখেছি যে আগেই ভেজে নেয়। বেগুন ভেজে উঠে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি আলু। আলুটাকেও ভেজে নেব, বাট আলুতে একটু আমি নুন আর হলদি দেব। বেগুন ভাজার সময় কিন্তু আমি নুন আর হলদি কিছুই দেইনি, জাস্ট ভেজে নিয়েছি। তো এখানে আলুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মশলা। তো এর মধ্যে কিন্তু সরষা, পোস্ত আর জিরা, তো সব কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর দিলাম একটু হলদি পাউডার আর একটু কাশ্মীরি মির্চি পাউডার কালারের জন্য। তারপরে দিয়ে দিলাম জল। আবার একটু মশলাটার সাথে আলুটা কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দিয়েছি। তো আমার যেই পরিমাণ ঝোল লাগবে আমি কিন্তু ততটাই জল দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু দেখুন আমার কিন্তু ঝোল ফুটে গিয়েছে, উঠিয়ে নিলাম। আর এখন একটু সোমবার দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেব আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে কিন্তু এই তরকারির টেস্টটা হয় না। 2টোই কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে একটু দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি।
তো সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তো এবার কিন্তু আমি মোরলা মাছের ঝোলটা কিন্তু দিয়ে দিচ্ছি। ব্যাস আমার কিন্তু মোরলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেডি। আর খেতে কিন্তু বন্ধুরা অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে কিন্তু আমি একে একে সব রান্নাগুলো করে নিয়েছি। মাশরুমের তরকারি রেডি, আর এখানে উচ্ছে ভাজা আর মূলো শাক ভাজা পেঁয়াজ দিয়ে। হাজব্যান্ডের জন্য কিন্তু এদিকে দেখুন আমি ভাত সাজিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু নিয়েছি। আর এটা উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, মূলো শাক ভাজা, আর এটা মাশরুম ভাজা। তো আমি মাশরুমের তরকারি অতটা পছন্দ করি না, সেই জন্য আমি উঠিয়ে রেখেছি আমার জন্য। তো মাশরুম ভাজা আর এদিকে মোরলা মাছের ঝোল। আর এই আলু মোরলা মাছের ঝোলটা এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা যে কি বলবো। আপনারাও কিন্তু চাইলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপরে আমি কিচেনের যেই কাজগুলো আছে রান্না করার পরে, মানে যে কাজগুলো থাকে, গ্যাস পরিষ্কার করা, তারপর বাসন ধুয়ে নেওয়া, সেগুলোই সব করে নিচ্ছি। আর আমার কিন্তু ভাত খাওয়া আজকে কমপ্লিট। তো হাজব্যান্ডের সাথে কিন্তু আজকে আমি ভাত খেয়ে নিয়েছি, মানে আমরা তিনজনেই আজকে একসাথেই ভাত খেয়ে নিয়েছি। আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু জলটাও ভরে নেব। আজকে কিন্তু আমি সুন্দরভাবে ছুটির দিন বলে কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে করে নিয়েছি। এখানে আমার বাসন ধোয়াও কমপ্লিট। আর এখন আমি দেখুন বাজার থেকে বিট নুন এনেছিলাম, তো বিট নুনটা এখন ভরে নিচ্ছি। তারপরে একটু তেলের বোতলে তেলটাও শেষ হয়ে গিয়েছে, তেলটাও গড়িয়ে নেব। আমি সবসময় বড় তেলের শিশিতে মানে তেল গড়িয়ে রাখি, তারপরে যখন ছোট বোতলে শেষ হয়ে যায় তখন আমি আবার গড়িয়ে নিই বড় বোতল থেকে। তেলটা গড়িয়ে নেওয়ার পরে কিন্তু জলটাও ভরে নেব। আর এখনের মতো কিন্তু কিচেনের সব কাজই আমার কমপ্লিট হয়ে যাবে। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। আর আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। আর বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটি ব্লগে।